আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা, ঈদ মোবারক। বঙ্গভবনে যাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। খুব ভালো একটি খবর আছে, আপনারা আমাদের সাথেই থাকুন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ডাকে বঙ্গভবনে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মঙ্গলবার 6 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন তারা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করে রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা ইউনূস সাহেবকে প্রস্তাব করেছে আর কি। অন্তর্বর্তীকালীন সরকারে আরো যাদের নাম প্রস্তাব করেছে আন্দোলনকারীরা তারা হলেন ডক্টর বদিউল আলম মজুমদার, মতিউর রহমান চৌধুরী, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সলিমুল্লাহ খান, আই লাভ সলিমুল্লাহ খান, এবং ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন, মেজর জেনারেল মনিরুজ্জামান, আলোকচিত্র শিল্পী শহীদুল আলম, সৈয়দ রেজওয়ানা হাসান, ডক্টর পিনাকি ভট্টাচার্য, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, প্রজেশ চাকমা। পিনাকি ভট্টাচার্য নেম আমি বলছি তো, ভালো খবর আছে ভাই, দাঁড়ান। এছাড়া তাদের দেওয়া প্রস্তাবে যা রয়েছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা গণভবনে যাবেন এবং তাদের দেওয়া কিছু প্রস্তাব আছে। প্রস্তাবগুলো কি শোনেন। যে বঙ্গভবনে তারা যাবে, গণভবন না, গণভবন তো কালকে তছনছ হয়ে গিয়েছে। এছাড়া তাদের দেওয়া প্রস্তাবে যা যা রয়েছে, তারা যে প্রস্তাবগুলো নিয়ে যাবে সেগুলো হলো, সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ 3 থেকে 6 বছর। 3 বছর হবে অথবা 6 বছর হবে। 6 বছর হলে ভালো হবে, কারণ একটা সরকারকে সবকিছু দিয়ে ভালোভাবে উন্নত করতে গেলে আসলে 6 বছর হলে ভালো হয়। ভালো প্রস্তাব। পার্লামেন্ট ভেঙে দিয়ে আজ 6 আগস্ট বিকেলের মধ্যেই সরকার গঠন করতে হবে, অর্থাৎ আজ সন্ধ্যার ভিতরে হয়তো সরকার গঠন করতে হবে। প্রধান বিচারপতি অপসারণ অথবা পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো। 3 বাহিনী বাদে অন্য যে বাহিনীর প্রধানরা আছে তাদের সবাইকে অবসরে পাঠাইতে হবে, কারণ তারা তো সবাই হাসিনার পোষা কুত্তা। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল করতে হবে চিরতরে। এবং সরকারের আসলে সংবিধানটাকে পুনরায় আবার লিখতে হবে। আমাদের সংবিধান কেন এত বড় হবে কেন ভাই? সংবিধান হবে ছোট, কয়েকটি পাতা যা সবার মুখস্থ থাকবে। সরকারের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। ছাত্র নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত। নিহত আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান। জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা করতে হবে। ইয়াস। বিগত 15 বছরের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা। শ্বেতপত্র প্রকাশ। দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠন করতে হবে, অর্থাৎ বাংলাদেশকে আসলে পুনরায় সাজাইতে হইবে, যেটা এই সমন্বয়করা বলছে। এবং আমরা সবাই মিলে ইনশাল্লাহ আগামীর সুন্দর একটা বাংলাদেশ গড়ব এবং আমরা বাংলাদেশকে বিশ্বের কাছে উপহার দিব একটা রোল মডেল হিসেবে, যে আসলে বাংলাদেশ অনেক সুন্দর, বাংলাদেশের মানুষ অনেক সুন্দর। আমরা সেভাবেই আমাদের দেশকে গড়ে তুলতে চাই। আমরা আইন সম্পর্কে মানুষের ধারণা দিতে চাই যাদের আইন সম্পর্কে ধারণা নাই। এবং সকলকেই ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের। আল্লাহ হাফেজ।